মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে প্রথম রাশি হলো মেষ রাশি। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস, বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই মেষ রাশি হলো কালপুরুষের রাশিচক্রের অধীনে অগ্নিতত্ত্বের রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে মেষ রাশি বা মেষ লগ্নের মানুষরাও যেমনই জ্ঞানী তেমনই বিচক্ষণ এবং নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে। এই বিষয়গুলি কিন্তু মেষ রাশির মানুষদের সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট। তবে এই যে বিচক্ষণতা, এটা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং অন্য মানুষের দ্বারা প্রতারিত হয়ে পড়েন। অপমান, বদনাম, লাঞ্ছনা, তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করতে হয় মেষ রাশির মানুষদেরকে। মেষ রাশি বা এরিস রাশির মানুষরা আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা, এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজ আমাদের আলোচনার মূল বিষয়। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা মেষ রাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনাদের জীবনে প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে। এই দৈববাণীটি মেষ রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপরে ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে, যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে, যা আগামী দিনগুলিতে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে। 2025 সালে দাঁড়িয়ে 21শে অক্টোবর মঙ্গলবার, 22শে অক্টোবর বুধবার এবং 23শে অক্টোবর বৃহস্পতিবার থেকে আগামী 15ই নভেম্বর 2025 সময়কালের মধ্যে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা, সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে, যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি। আগামী সময়কালটি মেষ রাশির জন্য এমন এক ঐশ্বর্যপূর্ণ মুহূর্ত, মহাজাগতিক সময় আসতে যাচ্ছে যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায়। বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন। সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল, যার কারণে আপনাদের নিজেদের জীবনে ব্যক্তিগত স্বপ্ন, নিজেদের ইচ্ছা, সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে। কেউ চাকরিতে সমস্যা, কেউ ব্যবসায় সমস্যা, কেউ কর্ম, পড়াশোনা কিংবা সম্পর্ক সমস্যা, অনেকের ক্ষেত্রে গাইনো সমস্যা সহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল। হয়তো একাই সব কষ্ট, সব যন্ত্রণা নীরবে সহ্য করেছেন, কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনারা কতটা ভেঙে পড়েছেন। তবুও আপনি হাসি মুখে সংসারের, সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন, শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন, কাউকে কোনো অভিযোগও করেননি। কিন্তু এখন বন্ধুরা, মেষ রাশির সাপেক্ষে সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রতীক্ষার ফল নির্ধারিত করে দিয়েছেন। আপনার অক্লান্ত পরিশ্রম এবং ধৈর্যের পুরস্কার এরপর আপনি প্রাপ্ত করতে পারবেন। এখন সেই ঘটনাগুলি এরপর ঘটতে চলেছে যা আপনার ভাগ্যের সমস্ত জট, সমস্ত বাধাগুলিকে অতিক্রম করে সফলতার পথ দেখাবে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সালে দাঁড়িয়ে অক্টোবর থেকে নভেম্বর মাসের হরস্কোপ অর্থাৎ আজ থেকে আগামী 15ই নভেম্বর 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, যারা এতদিন আপনাকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় আপনাকে অবহেলা করতো এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না, এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে মেষ রাশির জাতক জাতিকার জীবনে প্রবেশ করতে চলেছে এবং ধনলাভ এবং ধনপ্রাপ্তি ঘটাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় ধনরাজ কুবেরের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, আগামী সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকারা এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি। দীর্ঘদিন ধরে যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন বা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসতে চলেছে। দীর্ঘদিন বেকার, বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা এটা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। মূলত যারা বিভিন্ন ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কিংবা যে কোনো জেনারেল সেক্টর, নার্সিং, পুলিশ ফোর্স বা যে কোনো লাইন নিয়ে চাকরি প্রাপ্তি করার জন্য এতদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় এক অভাবনীয় পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে আপনার ব্যবসার জায়গায় এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে, যার ফলে সমাজে, সংসারে, অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে, দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে। এই সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকারা ব্যবসার জায়গায় প্রত্যেকটি ক্ষেত্রে জয়লাভ করতে পারবেন এবং একটা প্রপার বিজনেস সেটআপ এটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো মেষ রাশি বা এরিস রাশির সাপেক্ষে। এতদিন ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিলেন, বাধা, সমস্যা, প্রতিযোগিতা বা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল, তবে এরপর ব্যবসার জায়গায় ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা এগিয়ে যেতে পারবেন, ব্যবসার জায়গায় সফলতা প্রাপ্ত করতে পারবেন। আগামী সময়কালের মধ্যে আপনি চাকরি, কর্ম, ব্যবসা কিংবা যে কোনো মারফত নিজেদের নাম গর্বিত করবেন। শুধু নিজেদের নয়, প্রত্যেকটি জায়গায় সফলতার মারফত আপনি আপনার বংশের নামকেও গর্বিত করতে চলেছেন। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো সম্পর্কের মধ্যে যে
ভুল বোঝাবুঝি, যে দূরত্ব, যে তিক্ততাগুলি ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে আইনি জটিলতা সৃষ্টি হচ্ছিল, সম্পর্কের ক্ষেত্রে যে দূরত্ব সৃষ্টি হচ্ছিল, কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত যে হয়ে যাওয়া, এইরকম সমস্যার সমাধান হতে দেখতে পাওয়া যাবে। সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে। হারানো সম্পর্কগুলি পুনরায় আবার একবার জীবনে ফিরে পেতে চলেছে মেষ রাশি বা এরিস রাশি সাপেক্ষে। মেষ রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ আগামী সময়কালের মধ্যে মেষ রাশি সাপেক্ষে শুভ ফল প্রদান করতে চলেছে। মেষ রাশি চলছে সাড়ে সাতির প্রথম চরণ। এই প্রথম চরণের সাড়ে সাতিতে শনিদেব কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের তাদের কর্মের ফল দেবে। আগামী সময়কালের মধ্যে শনিদেব তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে, আপনাকে ঠকিয়েছে, আপনার সাথে অর্থনৈতিকগত সম্পত্তিগত বিষয়ে প্রতারণা করেছে। শুধু তাই নয়, যারা নানা রকমভাবে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনাকে ক্ষতি করতে চেয়েছিল, তাদের সমস্ত নেতিবাচক শক্তি ধ্বংস হবে এবং বিপরীতভাবে তাদেরই জীবনে চরম দুর্দশা নেমে আসবে। তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে। তাই বন্ধুকে বলবো, এখন শত্রুদিকে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ স্বয়ং শনিদেবের আশীর্বাদ এরপর আপনার প্রাপ্ত করতে পারবেন, যার জন্য আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার ময়দানে এগিয়ে যেতে পারবেন এবং জয়লাভ করতে পারবেন। মেষ রাশির জাতক জাতিকাদেরকে তাই অনুরোধ করবো, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। আগামী সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে তাদের পরিবারে লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে। তাই প্রথমত যে সমস্ত নব দম্পতিরা সন্তান প্রাপ্তির জায়গায় দীর্ঘদিন সমস্যায় ভুগছেন বা যারা গাইনো সমস্যায় ভুগছিলেন, লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়ার কারণে সেই সমস্ত সমস্যা মিটে যাবে। দ্বিতীয়ত আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল, যেখানে শান্তি ছিল না, এখন সেখানের পর ধন, প্রেম, আনন্দ, হাসি খুশির বন্যা বয়ে যাবে। এক সুখ শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে। যেই জিনিসগুলি আপনি দীর্ঘদিন কেনার অপেক্ষায় ছিলেন, কিন্তু অর্থনৈতিকগত পরিস্থিতি থাকার কারণে, অর্থনৈতিক খারাপ পরিস্থিতি থাকার কারণে আপনি কিনতে পারেননি, সেই জিনিসগুলি এখন কোনো বাধা ছাড়াই কিনতে সচেষ্ট এবং কিনতে সক্ষম হবেন। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে। আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে এবং ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে। এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে। আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও পুনরায় প্রাণ ফিরে পেতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রেও। মেষ রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো জীবনের দুঃখের এবং দুঃসময়ের অবসান ঘটবে। বর্তমান সময়কালে দাঁড়িয়ে যা কিছু ঘটবে তা আপনার জীবনের দুঃখের অবসান ঘটাবে। আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন, তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন, এরপর তাদের খেলা শেষ। কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনার জীবনের সমস্ত দুঃখ, সমস্ত কালিমা এরপর একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সময়ের সাথে ভাগ্য এরপর আপনার সাথ দিচ্ছে। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদ জীবনের সফলতা আসতে চলেছে। বিভিন্ন দিক থেকে সুখবর পাবেন। হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে। আপনাদের বন্ধ ভাগ্যের দরজার পর খুলে যাবে। এটি মহাবিশ্বের এক অমোঘ নিয়ম। এরপর আপনাদের চারপাশে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যে কোনো কাজে, যে কোনো পরিস্থিতিতে যে আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছিল, ডিমোটিভেট হয়ে যাচ্ছিলেন, সেই হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে। চাকরি হোক, কর্ম হোক, ব্যবসা হোক, রিলেশনের জায়গা হোক, যে বাধাগুলি চলছিল, যার কারণে আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন, সেই জায়গা থেকে পুনরায় শুভ খবর আসবে। আপনার সুপ্ত ভাগ্যের দরজা খুলবে। জীবনের নতুন নতুন পথ আপনি খুব সহজেই পার করতে পারবেন। এখন পর্যন্ত যা কেবল আপনার জীবনের সংগ্রাম ছিল, যা আপনার জীবনের বাধা ছিল, তা এখন সাফল্যে রূপান্তরিত হতে যাচ্ছে। মেষ রাশির মানুষের পর বিজয়ের ধ্বজা ওড়াতে পারবেন। তবে প্রতিটি পদক্ষেপে আপনাকে কিন্তু মনে রাখতে হবে, ধর্মের পথ কখনোই ছাড়বেন না। আপনি যেই ধর্মের মানুষ হন, নিজেদের ধার্মিক প্রবৃত্তিকে বৃদ্ধি করুন, নিজ নিজ ধর্মের প্রতি মনোনিবেশ করুন। দেখবেন প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি জায়গায় আপনি সফলতা প্রাপ্ত করতে পারবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। মেষ রাশির জাতক জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকারা প্রত্যেকটি জায়গায় সফলতা প্রাপ্তি করতে পারবেন। আগামী সময়কালের মধ্যে আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করবে। যে সমস্ত জায়গায় চাকরি, সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম ছিল, সেই সমস্ত জায়গাগুলিতে এরপর নিজেদের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আগামী সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন। যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন, সেই জায়গা থেকে এরপর শুভ ফলাফল পাবেন। হারানো অর্থ ফিরে পাওয়ার শুভ সময় আসছে। যারা কোনো সরকারি, বেসরকারি বা কোনো অফিসে
অফিসে কাজের সাথে যুক্ত রয়েছেন, আগামী সময়কালের মধ্যে যদি কোনো আবেদন করেন, ছুটির আবেদন, প্রমোশনের আবেদন, বেতন বৃদ্ধির আবেদন, সেই আবেদন মঞ্জুর হয়ে যাবে। এই সময়কালে দাঁড়িয়ে দাম্পত্য জীবন এবং ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে চলেছেন। সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল, মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব থাকলে তা অনেকটাই মিটে যাবে এবং সম্পর্কগুলি রোমান্টিকতায় ভরে উঠবে। দীর্ঘদিন ধরে যারা বাড়ি তৈরি, গাড়ি কেনা কিংবা ফ্ল্যাট কেনা বা বিক্রয়ের অপেক্ষায় ছিলেন, তাদের সেই স্বপ্নগুলি পূরণ হবে। এরই পাশাপাশি যারা রোড কন্ট্রাক্টর, কোনো রকম ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন, কোনো কন্ট্রাক্টরি লাইনের সাথে যুক্ত রয়েছে, কোনো প্রমোটার, কোনো বিল্ডার নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু আগামী সময়কালের মধ্যে যথার্থ সফলতা লাভ করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে আগামী সময়কালটি আপনার জন্য বেশ ভালো যাবে, কেন শুক্র এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার জন্য সহায় হচ্ছে, যা প্রেমের জায়গায় অক্টোবর থেকে নভেম্বর প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে সরল গতিতে ফিরতে চলেছে, যার কারণে ব্যবসার জায়গায় পরিবর্তন, যেমন কোনো মুদিখানা দোকান, কোনো কাপড়ের ব্যবসা, ওষুধের ব্যবসা, সেলাই বুনাই, কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সবজি, ফল, কোনো ধাতব ব্যবসা, ফুড বা প্রোডাক্ট ডেলিভারি বা বিভিন্ন যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী সময়কালের মধ্যে আপনি পুরুষ হন বা মহিলা হন, প্রত্যেকটি জায়গায় ব্যবসায়িকগত দিক থেকে পরিবর্তন আসতে চলেছে। শরীর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসছে। যারা শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন, স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আনতেই পারছিলেন না, তারা শরীর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আগামী সময়কালের মধ্যে সম্পর্কের জায়গায়, বিবাহিত জীবনে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলির পর মিটে যাবে। এরই পাশাপাশি যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছে, তারা কিন্তু আগামী সময়কালে